Good morning. Good morning. Good morning, DXN. Good morning, DXN. So, অনেকেই নতুন আমরা তাই তো আজকে পুরনো কে পুরনো কেউ আছেন সবাই আপনারা আর নতুন কে সব নতুন তো যারা নতুন তারা ভাবতেছে যে এখন বাজে হলো বিকেল 4টা এখন বলতেছে গুড মর্নিং তো এই লোক নাকি হলো মার্কেটিং ম্যানেজার শিক্ষিত হওয়ার কথা বাট বলতেছে গুড মর্নিং তাই না জি মাথায় আসছে এরকম আসছে না গুড মর্নিং এই পরন্ত বিকেলে গুড মর্নিং আসলে কি মূলত এখন বাংলাদেশ হয়তো রাত হচ্ছে কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও এখন সকাল হচ্ছে সো ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি একটা মানুষ যখন হলো সকালে ঘুমের থেকে ওঠার পরে অনেক প্রশান্তি অনুভব করে ফ্রেশ অনুভব করে না ঘুমের থেকে ওঠার পরে ফ্রেশ ফিল হয় নিজের ভিতরে অনেক ফ্রেশ ফিল হয় সো অনুরূপভাবে ডিএক্সএন ওয়ার্ল্ডে কোথাও না কোথাও সূর্য উঠতেছে একটা অপরচুনিটি রেডি হচ্ছে আপনার জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে সেটার জন্য আমরা ডিএক্সএন ওয়ার্ল্ডে সবাই বলি গুড মর্নিং সব সময় বলি গুড মর্নিং মানে আমার জন্য একটা প্রশান্তিময় সকাল কোথাও না কোথাও তৈরি হচ্ছে এর জন্য কারণ কিসের জন্য এটা হচ্ছে যে পৃথিবীর 200 দেশে ডিএক্সএন আছে পৃথিবীর 200 দেশে ডিএক্সএন আছে পৃথিবীতে যতগুলো দেশ আছে অলমোস্ট সব দেশে ডিএক্সএন আছে সো এখন কোশ্চেন হলো এই ডিএক্সএন 200 দেশে আছে ডিএক্সএন অনেক কিছু আছে বাট আমার লাভ কি জি রাইট অবশ্যই আমি কষ্ট করে এনে বসে থাকবো না পয়েন্ট এটা আসা উচিত কিন্তু আপনাদের তাই আসা উচিত কিনা কারণ হলো জন্য আপনার আয়ু কত আমরা গড় পর্দায় 70-80 বছর বাঁচি তাই তো বাঁচি তো 70-80 বছর যদি গড় পর্দায় বাঁচি তার ভিতরে তো আপনার হলো লাস্টের 20 বছর তো ধরেন রোগে শোকে ভোগে জি তাহলে আপনি মোটামুটি নিজের মতো করে বাঁচতে পারেন কয় বছর 60 বছর বাঁচতে পারেন তো 60 বছরের ভিতরে আপনার হলো 30 বছর তো এডুকেশনে চলে যায় চাকরি খোঁজা এডুকেশন সব কিছুই তাহলে আপনার 60 এর থেকে যদি 30 চলে যায় আর থাকে কত 30 এই 30 বছর বয়সের মধ্যে আপনার লাইফের সমস্ত কিছু আপনাকে অ্যাচিভ করতে হবে গাড়ি সংসার পরিজন সব বাট এটা আমরা অনেকেই পারি অনেকে না পারে আমাদের প্রত্যেকটা মানুষ যদি আমি আপনাদেরকে বলি যে এইখানে যে কয়জন মানুষ আছেন সবার সমস্যার কথা যদি আমি শুনতে শুরু করি তাহলে আমার বিকেলে ট্রেন আছে ট্রেন মিস করবো সমস্যার শোনার কথা শেষ হবে রাইট এখন আপনাদের সবার সমস্যা যদি আমি সব সমস্যা শোনার পরে এটা গ্রুপ ওয়াইজ ভাগ করি যে কোন সমস্যা কোন গ্রুপে তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে কি মানি এক নম্বর টাকার সমস্যা বেশিরভাগ মানুষের সমস্যা কি টাকার সমস্যা তারপরে সমস্যা কি সিকিউরিটি মানে এই না কিন্তু যে আপনি রাস্তাতে হাইটে দেখেছেন কেউ আপনার মাইরা বললাম এটা না সিকিউরিটি মানে হলো এই যে আপনি যে প্রতি মাসে চলবেন এবং কি মৃত্যু অবধি চলতেই পারবেন আপনার আর্থিক অবস্থা এটা হচ্ছে আপনার লাইক ধরেন আপনি এখন 1 লাখ টাকা ইনকাম করতেছেন যে কোনো পেশায় 1 লাখ টাকা ইনকাম করতেছেন যে কোনো পেশায় কিন্তু আপনার ভিতরে একটা ভয় থাকে এক্সাম্পল মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন দোকান মাশাআল্লাহ ভালো চলতেছে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন আপনার ভিতরে একটা ভয় থাকে সাডেনলি যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে গেলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে মানে সিকিউরিটি বুঝতে পারছি এই সিকিউরিটি বুঝে বেশিরভাগ থার্ড হলো মানুষ বুঝে হলো কি টাইম আপনার পরিবারের ভিতরে যারা দোকান করে স্পেশালি দোকান করে দেখবেন এই বেচারা দোকান করার পরে শ্বশুর বাড়ি দিয়ে দাওয়াত খাওয়া যেতে হবে ঈদ কি জিনিস সে বোঝে না কারণ ঈদের দিন নামাজের মধ্যেও দোকান খোলা রাখতে হয় এদিকে কিছু মানুষ নামাজ পড়তে যায় সে দোকানদারি করে আপনি দেখেন হয় কিনা সেটা যে কোনো জিনিস অকেশন গুলাতে তো ওই লোকের কি পরিবার নেই বউ বাচ্চা নেই
বউ বাচ্চার কি মনে হয় না যে আমাদের পরিবারের কর্তা আমাদের সাথে সময় দেয়, আমাদেরকে ঘুরতে নিয়ে যায়, আমাদেরকে নিয়ে রিল্যাক্সে যায়, মনে হয় কিনা? হয়। বাট ওনার জন্য সময় বের করা আর হলো আপনার মনে করেন যে আপনার 1 লাখ টাকা দিয়ে দিল, তাও সমস্যা নেই, বউরে বলবো 20,000 টাকা নিয়ে যাবো মার্কেটিং করে, আমি ভাই সময় দিতে হবে, রাইট কিনা? সো থার্ড পয়েন্ট হলো কি, ফোর্থ পয়েন্ট হচ্ছে হেলথ। এটা 4 নাম্বার পয়েন্ট। ওইটা এইটা যাওয়ার কথা ছিল কয় নাম্বার পয়েন্টে? 1 নাম্বারে। হেলথ মানে কি? স্বাস্থ্য। দেখবেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষরা সারা দিন খায়া না খায়া রীতিমতো পরিশ্রম করতেছেন, টাকা উপার্জন করতেছেন। তারপরে কি হইতেছে, 60 বছর বা 50 বছর বয়স হয়ে যাইতেছে, কারো ব্লক হইতেছে, কারো কিডনিতে প্রবলেম হইতেছে, কারো এই সমস্যা হইতেছে, ডায়াবেটিক্সে ধরতেছে। ওই টাকা আবার কি করতেছে, এই স্বাস্থ্যের জন্য খরচ করতেছে, চিকিৎসার জন্য খরচ করতেছে, তখন হসপিটালে বান্ডিল দিতেছে। পরে কি করতেছে, দেখা যাচ্ছে যা সম্পদ করছিল সব বেচে কিনাও দিতেছে, তাও কাজ হয় না। দেখেন আপনার চারপাশে হচ্ছে কিনা, দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ ছিল যে খুব ভালো চলতো, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু চিকিৎসা করতে করতে আর ভিক্ষার ঝুলিয়াতে গেছে। কারণ কিসের জন্য? সে তার স্বাস্থ্য সম্বন্ধে উদাসীন ছিল। 6 মাসে 7 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে যে চিকিৎসার পিছনে। লাস্ট মাসে ডিএক্সএম হচ্ছে আমার না, সেটা আমরা আলাদা হিসাবে যাই। এখন আসেন, তাহলে ম্যাডাম 6 মাসে 7 লক্ষ টাকা ইনভেস্ট করছে চিকিৎসার পেছনে, বাট এখন ডেফিনেটলি চিকিৎসা আপনার লাগবে। লাইক ধরেন আপনার হার্টে ব্লক হয়েছে, আপনার এটা রক্তনালী ব্লক হয়ে গেছে, এখন আপনাকে হয় বাইপাস করতে হবে অথবা রিং পরাইতে হবে, এটা ইমার্জেন্সি, এটা ইমার্জেন্সি। এখন আপনি যদি মনে করেন যে না ডিএক্সএন এর প্রোডাক্ট এই জায়গায় আমার কাজ করবে, এখনই আমাকে ভালো করবে, ভুল থিওরি। ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ওষুধ না, এটা খাবার, সম্পূর্ণ খাবার। এখন কি আমরা খাবার কেন খাই? আমরা খাবার কেন খাই? বেঁচে থাকার জন্য বলতেছে। অনেকে বলবেন বেঁচে থাকার জন্য, না, আমরা খাবার খাই আমাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য। কারণ কর্মক্ষম কেন রাখতে হবে? আমরা খাবারের মাধ্যমে যে নিউট্রিশন পাই, সেই নিউট্রিশনকে যদি ভাগ করি তাহলে আমরা কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই, ভিটামিন পাই, মিনারেলস পাই, এগুলো খাবারের থেকে পাই। এখন আপনার যে শরীর, এই শরীর গঠিত হয়েছে এই উপাদানগুলো দ্বারা। আপনার শরীর গঠিত হয়েছে এই উপাদানগুলো দ্বারা। আপনার শরীর যেমন এই বিল্ডিংটা তৈরি হয়েছে কি দ্বারা? ইট, বালি, সিমেন্ট, পানি, এগুলো দ্বারা বিল্ডিং তৈরি হয়েছে না, রড। তো অনুরূপ ভাবে ধরেন আপনার শরীর, এটা একটা বিল্ডিং, তো এটা তৈরি হয়েছে কি অনেকগুলা কোষের দ্বারা। অনেকগুলা কোষ, এক একটা ইট, মনে করেন এক একটা ইট। এখন এই ইটকে যেমন করে কানেকশন করছে সিমেন্ট, বালি দ্বারা, অনুরূপ ভাবে আমার বডিরও কানেকশন হয়েছে বিভিন্ন এনজাইম দ্বারা, ভিটামিন দ্বারা, মিনারেলস দ্বারা, এগুলো হয়েছে। এখন ধরেন ইটের ভিতরে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে কিনা? তো আপনার শরীরের কোষের ভিতরে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে। শরীরের যে কোষ 5 নাম্বার কোষ তৈরি, 5 নাম্বারের যে কোষ, যেটা 5 নাম্বার কোয়ালিটি হয়ে গেছে, তো এটা তো নষ্ট বেশি হোক। 1 নাম্বার এটা কি নোনা ধরে? ধরে না, কিন্তু 5 নাম্বার এটা নোনা ধরে। কেন নোনা ধরে? তো এইটার কোয়ালিটি ভালো না। এখন কোয়ালিটি ভালো হবে কেমন করে? আপনার র মেটেরিয়াল যত ভালো হবে, কোয়ালিটি তত ভালো হবে। অনুরূপভাবে আপনার শরীর ঠিক রাখার জন্য যে র মেটেরিয়ালস আপনি খাইতেছেন, র মেটেরিয়ালস কি? আপনি যে খাবার খাইতেছেন, প্রতি বেলায় যেগুলা খাচ্ছেন, শরীরের জন্য খাচ্ছেন না, যেগুলা দিচ্ছেন শরীরের জন্য, সেগুলো যত ভালো হবে আপনার শরীর তত ভালো হবে। সেগুলো যত কোয়ালিটি খারাপ হবে, শরীর তত খারাপ হবে। লাইক ধরেন আপনি যত কেমিক্যাল জাতীয় খাবার খাবেন, যত তৈলাক্ত জাতীয় খাবার খাবেন, যত ভেজাল খাবেন, আপনার হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, কিডনিতে প্রবলেম শুরুই হবে। কারণ কিসের জন্য? আমরা কি জানি, আমাদের শরীরের কোষ রিজেনারেট হয় শুধুমাত্র ব্রেনের কোষ বাদ দিয়ে। এক একটা কোষ এক এক সময় রিজেনারেট হয়। যেমন আমরা জানি আমাদের রক্তের কোষ, ব্লাড সেল, এই ব্লাড সেল রিজেনারেট হয় 120 দিন পর পর। 120 দিন পর পর রিজেনারেট হয়। এখন ধরেন
তাহলে 120 দিন পর রক্ত তৈরি হবে। তাহলে রক্ত তৈরি হওয়ার জন্য তার জন্য আপনার র মেটেরিয়ালস লাগবে। র মেটেরিয়ালস কি লাগবে? এই র মেটেরিয়ালস গুলো লাগবে। এখন এই মালগুলো যদি ভালো হয় তাহলে রক্তের কোয়ালিটি কি হবে? ভালো আর যদি এখানে ভেজাল হয় ভালো ভেজাল রক্তের কোয়ালিটি ভেজাল ভেজাল হবে। সিম্পল হিসাব। সো এখন এই জিনিসগুলো আপনি কোনো দোকান থেকে কিনা খেতে পারবেন না। এই জিনিসগুলা কোনো ডাক্তারের কাছে কিনতে পারবেন না। এই জিনিসগুলা কোনো ফার্মাসিতে পাবেন না। আপনি ফার্মাসিতে যা পাবেন যে আমাকে 1 কেজি গ্রেড 1 এর কার্বোহাইড্রেট দেন, সম্ভব? জি না। 1 কেজি গ্রেড 1 এর ভিটামিন দেন, সম্ভব? 1 কেজি গ্রেড 1 এর মিনারেলস দেন, সম্ভব? সম্ভব না। কারণ এটার কোনো সিস্টেমে আল্লাহ রাখে নাই। আল্লাহ বলছে এই সব কিছুই তুমি পাবা দুইটা জায়গা থেকে। একটা হলো হার্বস থেকে, আরেকটা হলো আপনার অ্যানিমেল থেকে। এই দুইটা সোর্স ছাড়া আপনি কোনো জায়গা থেকে অন্য কিছুই পাবেন না। আর যা পাবেন সব হলো আর্টিফিশিয়াল, সব আর্টিফিশিয়াল সিনথেটিক। বুঝতে পারছেন? আর্টিফিশিয়াল সিনথেটিক। এখন আপনার বডি কি আর্টিফিশিয়াল সিনথেটিক? না, আপনার বডি হলো ন্যাচারাল। কেন ন্যাচারাল? আপনি মারা যাওয়ার পরে যখন আপনার কবর দেয় দেখবেন 1 মাস 2 মাস পরে পয়সা কিছুই থাকে না। কারণ এটা ন্যাচারাল, একদম মাটির সাথে কম্পোস্ট হয়ে গেছে। আর যদি আর্টিফিশিয়াল হতো তাহলে পচতো না। পলিথিন পচে? পলিথিন আর্টিফিশিয়াল সিনথেটিক। সো এই জন্য তো আপনি যতই ওষুধ খাবেন, ড্রাগ খাবেন, তত বেশি সিনথেটিকে যাচ্ছেন। আর যত ভালো ভালো খাবার খাবেন ততই বেশি ন্যাচারাল আসছে। এখন ভালো খাবার করে খাবেন। আপনি মনে করতেছেন যে সমস্যা নাই, পলাশ সাহেব বলে গেছে যে ভালো খাবার খাইতে হবে, এখন বাড়িতে যাব 1 বিঘা জমি ধান আবাদ করবো, খাবো, নিজের ক্ষেতের ধান আবাদ করবো, খাবো। আচ্ছা, আপনি নিজের ক্ষেতে ধান আবাদ করলেন, পাশের জমি কি আপনার না মানুষের? পাশের জমি ইউরিয়া ব্যবহার করতেছে, ইনসেক্টিসাইড ইউজ করতেছে, পেস্টিসাইড ইউজ করতেছে, কি হবে? আপনার অলরেডি জমিতে এত বছর যাবত যে ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার করছেন, তার কি হবে? এফএও বলতেছে এবং এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার ফুড এফডিএ বলে একটা জমিতে যদি টানা 10 বছর কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করা হয়, 10 বছর পরে ওই জমি থেকে যে ফুডটা তৈরি হবে ওইটা হবে অর্গানিক। 10 বছর 10 বছর কোনো ধরনের ইনসেক্টিসাইড পেস্টিসাইড কেমিক্যাল ব্যবহার না করার পরে 10 বছর মানে জমিটাকে নার্সিং করার পরে তারপরে যে ফসলটা উৎপাদন হবে ওটা হবে অর্গানিক, মানে ন্যাচারাল। সো এটা সম্ভব? তাহলে বাংলাদেশের মানুষ না খায় মারা লাগবে। কারণ আমার এখন বিঘাতে ধান উৎপাদন হইতেছে 40 মণ, তাই না? আর ওই সাইজে যেতে গেলে বিঘাতে উৎপাদন হবে 5 মণ। মানুষ হলো 20 কোটি, না খায় লাগবে, তাই না? সো তাহলে কি আমি আপনি যতই চাই না কেন, আমার আপনার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল, বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড, বিভিন্ন ধরনের পেস্টিসাইড, বিভিন্ন ধরনের প্রবলেম আমার বডিতে যাইতেই থাকবে। আপনি কি চাইলে বাতাস চেঞ্জ করতে পারবেন? বাতাসে হিউজ পরিমাণ পলিউটেড, আপনি বাতাসের থেকে অক্সিজেন নিতেছেন, তাহলে এই অক্সিজেন বাতাস থেকে নিতেছেন, বাতাস নিতেছেন, আপনার ফুসফুস হলো ফিল্টার, এই ফিল্টারের ভিতরে সমস্ত ময়লা জমতেছে, তো এর ফুসফুস কি কাইটে সেটা আপনি দিতে পারবেন? সম্ভব? কোনো ডিটারজেন্ট আছে? আছে? কিছুই নেই। সো তাহলে কি এখন ডক্টররা বলে আপনার শরীর হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার, আপনার শরীর সবচেয়ে বড় ডাক্তার। এখন সায়েন্স বলে আপনার শরীরে যদি এগুলো সব পারফেক্টলি দেন, তাহলে আপনার শরীরের ভিতরে যত দূষিত আছে শরীর এগুলো নিজেই বাইর করে দেবে। শরীরের ভিতরে যত দূষণ আছে শরীর সেটা নিজেই বের করে দিবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ডাক্তারি শরীরে। তো এখন ওই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার পরে উনি বললে ওনার হাজবেন্ডের অসুস্থতা ভালো হয়ে গেছে।
মেইনলি কথাটা ডিএক্সএন এর প্রোডাক্টের জন্য আপনার হাজবেন্ডের অসুস্থতা ভালো হয় নাই। ডিএক্সএন এর প্রোডাক্ট খাবার হিসেবে খাইছে, খাওয়ার পরে এই ধরনের নিউট্রিশনগুলো অ্যাকুরেট বডি পাইছে, বডি পাওয়ার পরে বডি ওই সমস্ত রোগের বিরুদ্ধে ফাইট করে রোগটাকে বের করে দিছে। লাইক ধরেন আপনি আর আমি, এখন আমার যদি অনেক শক্তি থাকে তাহলে আমি ধাক্কায় আপনারা বের করতে পারবো, আর যদি আমার কম শক্তি থাকে আপনি আমার বের করে দিবেন। তো অনুরূপ ভাবে আমরা অসুস্থ কখন হই? যখন রোগ জীবাণু আমাদের জীবনের থেকে শক্তিশালী বেশি হয়ে যায়, তখন আমরা আক্রান্ত হই, অসুস্থ হই। আবার আমার শরীর যদি বেশি শক্তিশালী থাকে তাহলে সে রোগ জীবাণুকে প্রতিরোধ করে বের করে দেবে। এটাই হলো সিম্পল কথা। এখন আসেন তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কি? ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে 100% অর্গানিক ন্যাচারাল একটা প্রোডাক্ট। এখন ডিএক্সএন এর ভ্যারিয়াস প্রোডাক্ট আছে। তো ধরেন তাহলে কি এখন আমরা প্রতিদিন